আগের দিন তোমাদের যে পদের ব্যাপ্যতা নিরপেক্ষ বচন সম্পর্কে বুঝিয়েছিলাম, সেই সম্পর্কিত কিছু কোশ্চেন আমি আজকে তোমাদের বোঝাবো। এই কোশ্চেনগুলো যেগুলো তোমাদের পরীক্ষায় খুব আসে। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে বচনের ব্যাক্তার্থ। ব্যাক্তার্থ আগের দিন বলে দিয়েছিলাম। বচনের ব্যাক্তার্থ বলে কাকে? গুণ, পরিমাণ, সংযোজক না বিদেহ? কাকে বলা হয়? পরিমাণকে। বচনের ব্যাক্তার্থ বলা হচ্ছে পরিমাণকে। এই ব্যাক্তার্থ শব্দটি কার সঙ্গে জড়িত? বাক্য, বচন, যুক্তি না অবধারণ? কার সঙ্গে? বলিয়ে দিয়েছিলাম বচনের সঙ্গে। তারপরে 3 নম্বরটা দেখো, সব বচনই বাক্য, কিন্তু সব বাক্য বচন নয়। বাক্যটির সত্য মূল্য হলো সত্য মিথ্যা না সত্য মিথ্যা উভয়ই না কোনোটি নয়। সব বচনই বাক্য, কিন্তু সব বাক্য বচন নয়। এই বাক্যটির সত্য মূল্য হচ্ছে মিথ্যা। 4 নম্বর দেখো, মানুষ কদাচিৎ সুখী। এটি একটি বাক্য, এটাকে বচনে রূপান্তরিত হবে। বচনে রূপান্তরিত করলে কি হবে? যে সকল মানুষ হয় সুখী। বিতে কি আছে? কোনো মানুষ নয় সুখী। কোনো মানুষ হয় সুখী না কোনো মানুষ নয় সুখী। এটা বাক্য থেকে বচনে রূপান্তরিত করা শিখলেই তোমরা এটা পারবে। এখানে দেখো কদাচিৎ আছে। আগের দিন আমি বলেইছিলাম যে বাক্য থেকে বচনে রূপান্তরিত করার অনেকগুলি নিয়ম আছে। এই কদাচিৎ আছে, কদাচিৎ এখানে হয় সুখী হয়, তার মানে মানুষ কদাচিৎ সুখী হয় আছে। এই হয় থাকলে, কদাচিতের সাথে হয় থাকলে সেটাকে নয়ে পরিণত করতে হবে। আর কী বচন হবে না? ও বচন হবে। ও বচনে আমি বলেই দিয়েছিলাম কোনো তার সাথে নয়, তাহলে কোনো মানুষ নয় সুখী। 5 নম্বর দেখো, প্রাকল্পিক বচন। প্রাকল্পিক বচনের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ আছে। প্রাকল্পিক বচনের এখানে কোশ্চেনটা আছে প্রথম অংশকে কী বলা হয়? প্রথম অংশকে কী বলা হয়? পূর্বগু। কোনো এস নয় পি, এই বচনাকারটি থেকে যে বচনটি পাওয়া যায়, এটা বচনাকার, এখানে বচনে সাজাতে হবে। আগের দিন তোমাদের আমি বচনাকার শিখিয়েছিলাম কীভাবে বচনাকার থেকে বচন থেকে বচনাকার পাওয়া যায়। এস নয় পি, তার মানে এখানে হতে হবে কোনো এস নয় পি, তাহলে কোনো পুলিশ নয় মানবিক। দেখো, সকল পুলিশ হয় মানবিক এর সাথে যাচ্ছে না, কোনো পুলিশ নয় মানবিক এর সাথে যাচ্ছে না, কোনো পুলিশ হয় মানবিক এটাও যাচ্ছে না, তো কোনো পুলিশ নয় মানবিক এটা যাচ্ছে, কেননা কোনো এস নয় পি আছে, তাহলে এটা হচ্ছে ও বচন। দেখা গেল। এবার সমস্ত নিরপেক্ষ বচনে মর্যাদা কিসের মধ্যে পায়? বলছে ঘোষক বাক্যের মধ্যে। ঘোষক আছে, বিস্ময়সূচক আছে, জিজ্ঞাসাসূচক আছে, ইচ্ছাসূচক আছে। কেন কী হচ্ছে? ঘোষক বাক্যের মধ্যে। তবে নিরপেক্ষ বচন মাত্রই কি? নিরপেক্ষ বচন মাত্রই কোনোরূপ শর্ত থাকবে না, শর্তের উপর নির্ভর করবে না, তাহলে হচ্ছে নিঃশর্ত ঘোষণা। সাপেক্ষ বচন মাত্রই বলেছিলাম কি? তার শর্তের উপর নির্ভর করবে, তাই সাপেক্ষ বচনের স্বরূপ হচ্ছে শর্ত। মানুষ কদাচিৎ সুখী নয়, এই বাক্যটি তর্কবিজ্ঞানসম্মত রূপ হলো। আর কদাচিৎ আছে, কদাচিতের সাথে কি আছে? নয়, তাহলে কদাচিতের সাথে নয় থাকলে কি হবে? হয়, তাহলে কি হবে? কোনো মানুষ হয় সুখী। এখানে সকল মানুষ হয় সুখী এটাও হবে না, কোনো মানুষ নয় সুখী এটা হবে না, কোনো মানুষ নয় সুখী এটা হবে না, কেন কদাচিৎ নয় আছে, তাই এখানে হয় পরিণত করতে হবে, আই বচন হবে, কোনো মানুষ হয় সুখী। তোমরা যদি আরও ভিডিও চাও, আরও আনবো, তার জন্য চ্যানেলটাকে লাইক করো আর একটা করে সাবস্ক্রাইব করো।